নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 11ই ফেব্রুয়ারি, রবিবার। আবারও বৃষ্টির পূর্বাভাস। সরস্বতী পুজোর আগে আবহাওয়ায় ভেলকি নাশন। উত্তর থেকে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে চলছে কনকনে ঠান্ডার আবহাওয়া। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলছে আজও। শেষ ইনিংসে শীতে জমিয়ে ব্যাটিং করছে। আবহাওয়া বদলে সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, কবে নাগাদ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি শীত আরও কতদিন থাকতে পারে, তার সঙ্গে জেনে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে। প্রতিনিয়ত আবহাওয়ার বোর্ড সুইং, এই ঠান্ডা তো এই রোদ, আবার কখনো ঝেঁপে বৃষ্টি। এক কথায় ওয়েদার খামখেয়ালিপনায় জেরবার মানুষজন। আজ রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আজ নেই বলে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে রাজ্য জুড়ে ফিরছে শীতের আমেজ। বেশ খানিকটা নেমেছে তাপমাত্রায় পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যের উত্তর পশ্চিমী বায়ু ঢুকছে। এর জেরেই রাজ্যে কমছে তাপমাত্রায় পারদ। আজ রবিবার দক্ষিণবঙ্গের 6 জেলা বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের কিছু অংশে শৈত্যপ্রবাহের সাময়িক সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। তবে আগামী 24 ঘন্টায় এই শৈত্যপ্রবাহের পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে আজ রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের 3 জেলায় বৃষ্টিপাতের একটা সাময়িক সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহ থেকে ফের ভোল বদলাতে পারে আবহাওয়ার। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির লুকোচুরি থাকলেও শীত আর বেশি দিন স্থায়ী হবে না বলে বঙ্গে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে শীতের বিদায় ঘণ্টাটা বেজে যাবে। ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রায় পারদ। শুরু হবে বসন্তের রঙিন চ্যাপ্টার। আবহাওয়ার আপডেট অনুযায়ী সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহ চলছে। শেষ ইনিংসে শীতে জমিয়ে ব্যাটিং। সাম্প্রতিকময় ওয়েদার আপডেটে ফের একবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। লোয়ার ট্রাফের পূবালি হাওয়ায় ফের একবার বৃষ্টির সম্ভাবনা। এছাড়া 13 থেকে 14 তারিখ দক্ষিণ উত্তরপ্রদেশে, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়সহ বজ্রসহ বিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে দেশের ওপর 2টি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে। একটি রয়েছে দক্ষিণ গুজরাট ও তার পার্শ্ববর্তী এলাকায়, সমুদ্রতলের 1.5 কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে উত্তরপ্রদেশ ও তার পার্শ্ববর্তী এলাকাতে। এটি সমুদ্রতল থেকে 1.5 থেকে 3.1 কিমি পর্যন্ত টানা বিস্তৃত রয়েছে। টানা উত্তরে হাওয়া বইছে। শীত বিদায়ের সময় ঝোড়ো ব্যাটিং করছে শীত। জেলায় জেলায় তাপমাত্রা অনেকটাই নিম্নমুখে। সরস্বতী পুজোর দিন পর্যন্ত শীতের খেলা থাকবে। আবহাওয়ার এই বোর্ড সুইং কার্যত কাবু দক্ষিণবঙ্গবাসী। শুধু তাই নয়, আবারও সরস্বতী পুজোর দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় আবারও কামব্যাক ইনিংস। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে শৈত্যপ্রবাহ চলছে। রবিবার পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সরস্বতী পুজোর
আগে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী সোমবার থেকে আবারও আবহাওয়ায় পরিবর্তন হবে। সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানানো হয়েছে। সরস্বতী পুজোর আগে আবারও আবহাওয়ায় বদলের সম্ভাবনা রয়েছে। আজকের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হবে, বাড়বে তাপমাত্রার পারদ। ভ্যালেন্টাইন্স ডেতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতা শহর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভ্যালেন্টাইন্স ডের দিন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের উপর থাকতে পারে। ওই দিন আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টির প্রভাব বাড়তে পারে, যে কারণে বাংলায় কিছুটা তার লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা এখনও রয়েছে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা আজ লক্ষ্য করা যাবে। এদিকে ফের একবার কমছে রাতের তাপমাত্রা। আজ শনিবার পর্যন্ত থাকবে এই হালকা শীতের আমেজ। কলকাতায় 15 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা, আগাম জানানো হয়েছিল। তবে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমেছে পারদ পশ্চিমের জেলাগুলিতে। রবিবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হবে। বুধবার থেকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। একই সময় 11 ফেব্রুয়ারি মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠারা ও ছত্তিশগড়ে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দিল্লির আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দপ্তরের মতে আগামী 5 দিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বৃদ্ধি পাবে। 15 ফেব্রুয়ারির মধ্যে দেশের রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে। গত কয়েকদিনের পর আবারও নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। 6 অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে অবস্থান করেছিল গতকাল। তবে রাতের তাপমাত্রা বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশেপাশের এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে তা প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজও সকাল থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে গিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা আগামী 5 দিনে আরও বাড়তে পারে, তবে পরে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।